এর সাথে আপনি ভয় পেয়েছিলেন কি? যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায়। কিন্তু আমি এই কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কাল দেবনার ঘাটে চাকরটা এসে বলল একটা মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে অল্প বয়সের একটা ছেলে। দেবনায় পৌঁছে ক্ষুধা আর ভয়ে কাঁপতে লাগলো ছেলেটা। ছেলেটির কান্নার শব্দে বাইরে ভিড় জমে। বদলোকেরা তোমাকে নিয়ে মস্করা শুরু করে। কথাটা একবার ভেবে দেখো, তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? বাড়িতে কি কে আছে আপনার? কি ঢঙের কথাই যে তুমি বলো। ভালো কথা। তুই সে রাতে খাবেন নাকি হাসেন? না, বাসার ঘরে বসে আছো কেন? দেখো পীর সাহেবের সঙ্গে আলাপ করার পর আমার ছেলের নাকি বড় ইচ্ছা যে কলেজ পড়া শেষ করে ছাপাখানার ব্যবসা নাকি অনেক ভালো, সবই খোঁজার মধ্যে, সবই খোঁজার ইচ্ছে। আপনার নাম মুড়িতে কিভাবে? দেশের নানান স্থানে আমার মুড়ির দ্বারা এক এক স্থানে এক এক ভাষা চালু, সেই ভাষায় সমাধান করিবার যাইয়া আমি বহির ভাষা রপ্ত করিয়াছি। এই জন্যই সকল স্থানে আমি বহির নামে পরিচিত। বলতে এই শহরে আসছিলেন? সেটার ভেদ বোঝা বড়ই মুশকিল, তবে নিকটেই কোথাও আসিয়াছি। তবে মাঝে মাঝে মনে হয় সব কিছু ছাড়িয়া যেদিকে দু চোখ যায় সে হাসেন, দেখ মেয়েটা কেমন করছে, সন্দেহ হচ্ছে তিনি সেই উত্তর সুনামগঞ্জে তার বাড়ি। দেখুন আপনি সরে আসো, আপনি সাহেব আপনার কথা জানা না জানতেও না, আমরা তাকে আপনার কথা বলবো। তুই সামনে থেকে কথা বলিস কেন? মেয়েটি যেন লজ্জা সরম নেই। মেয়েটি কি তোর মাথা খেলো নাকি? মনিবীরের সাথে আমার আলোচনা আছে, তুমি অন্য ঘরে গিয়ে গেছো। কি ব্যাপার? আমার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করতেন না। রেশমপুরে আমার কিঞ্চিত পরিমাণ জমিদারি আছে, কান্ধা আইনে করে সবই তার নিলামে উঠেছে। বাল্যবন্ধু আনোয়ার উদ্দিন আমাকে সাহায্য করতে চেয়ে হতাশ করেছে। এখন ছেলেকে ছাপাখানার টাকা দেয় কোথায়? চিন্তা করিবেন না জমিদার সাহেব, কি আশ্চর্য হলে উহা সত্যি। আমার এক মরিদের মেয়ের সঙ্গে আমার বিবাহ হইয়াছে, কিন্তু বালিকাটি বিবাহের রাতে ঘর ছেড়ে পালিয়েছে। খোদা তাআলার অশেষ ইচ্ছায় মেয়েটি এখন পাশের ঘরে অবস্থান করতেছে। চিন্তায় মেয়েটির কথা তো ভুলেই গিয়েছে। বাবা হাতে মেয়েটির পরিচয় কি তোমরা জানো? মেয়েটিকে ডেবা ঘাটকে তুলে আশ্রয় দিয়েছি, এ দেশে কিন্তু যায়নি। মেয়েটির পরিচয় জানা আমার খুবই প্রয়োজন, গান একটু জেনে আসুন। আম্মা, আমাদের অনুমতি দেন, তবে মেয়েটির কথা বিশ্বাস করবো না। হাসেন, তোর কি মাথা খারাপ হলো? কি চাস তুই? তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। পীর সাহেব, আপনার দিদি আমার সঙ্গেই আছে। আলহামদুলিল্লাহ, মাঝের দরজা একটু খুলে দিন হাসিম মিয়া, আমি তাহার সঙ্গে একটু আলাপ করি। বিবি সাহেবা, বিবি সাহেবা। আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, আপনি আমাকে বিবি বলে ডাকবেন না। জি হুজুর, জি হুজুর। পুলিশ আছে, যাও ডেকে আসো। আর আমায় পুলিশ হয়েছে, আমার মান সম্মান যাই যাবে, যাও এক্ষুনি যাও। জি হুজুর, এক্ষুনি আনছি। খোদা খোদা, ও কে আবার উকি মারে? আমার মাথা ঘুরছে, এই বদলায় হচ্ছে কি? আমি হকিবুল্লাহ, হুজুরের লোক। চারিদিকে এত কথা কিসে? হচ্ছে কি জানেন?
বাইরে যাও, আমি জমিদার সাহেবের সাথে কিছু কথা বলবো। যাও হবিবুল্লাহ, তুমি বাইরে যাও। শুনুন জমিদার সাহেব, আপনি এই শহরে আসিয়াছেন টাকা কর্জ করিতে, কিন্তু আপনি ব্যর্থ হইয়াছেন। তবে আরো শুনুন, আমি বলি, এই শহরে আমার ধনী মুরিদরা রয়েছে, তাদেরকে বললেই টাকার ব্যবস্থা করিয়া দিব, আপনি আপনার জমিদারিও বাঁচাতে পারবেন। আমার কিছু শর্ত আছে, বিবি তাহেরাকে আমার সঙ্গে ফেরত যাইতে হবে। মাফ করবেন, বেয়াদবি নেবেন না জমিদার সাহেব। পাশের রুমে যে আমার দিদিকে বলুন কথাটি। হিসাব টাকা দিতে চেয়েছেন? একটি শর্তে, যদি কিনা তার বিবি তার সাথে ফিরে যায়। বিশাল এক নতুন চাল চালছে। বাবা, এখন এইভাবে মেয়েটিকে হিসাবের হাতে তুলে দেওয়া অন্যায় হবে। তুই এত অস্থির হোস না। আপনি এটাই চেয়েছিলেন, আপনি চিন্তা করবেন, আপনার হিসাবে সেটি দিতে দেবেন। হাসেম, তুই পাগল হয়ে গেলি? বাবা, তুমি হিসাবকে বলে দিও আমার টাকা চাই না। হাসেম, মেয়েটি তোর মাথা খেলো নাকি? আমার আর কোনো শর্ত নেই, সকলে মিলে আমাকে অমানুষে পরিণত করেছে। আর কিছু না হোক, আমার যুদ্ধের সম্মানটুকু তো দিবেন। এটা শেষ, শত্রুর পরাজিত, শত্রুর শেষ ইচ্ছা ভেবে নিন। দেখুন, আমি আপনার সঙ্গে যাব। কি বলছেন আপনি? আমি যাব। আপনি যখন দাবার রুটি, আপনাকে যখন বলেছি আমি বাঁচাবো, তখন বাঁচাবোই। আপনাকে বাঁচানোর সময় হয়েছে, কি কি করছেন আপনি? আসুন। কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? থামান আমার ছেলেকে। আসেন। কি সাহেব, কি হবে আমাদের? তওবা তওবা তওবা, এত বিচলিত হবেন না, আমরা আছি, আপনার জমিদারিও থাকবে, এত চিন্তার কি কারণ? পীর সাহেব, আপনি এবার আমাকে বরদোয়া দিতেছেন, কিন্তু পীরের যে কোনো বরদোয়াই লাগে না। এখন জমিদার সাহেব, আমরা বসি, আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি। হবিবুল্লাহ, কি বলবো, কি বলবো? শেষে